আর নাস্তিক মুরতাদদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা। আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে কলম ধরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। হেফাজতে ইসলাম ইসলামের পক্ষে, দেশের পক্ষের সংগঠন। হেফাজতে ইসলাম দেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে। হেফাজতে ইসলাম শান্তিপ্রিয় একটি সংগঠন। ওলামা একরাম শান্তি পছন্দ করেন, ওলামা একরাম শান্তি চান, বারবার আমরা তা প্রমাণ করেছি। যদিও 2010-এ যখন হেফাজত গঠিত হয়, প্রথম প্রোগ্রামেই আমাদেরকে রক্ত দিতে হয়েছে। 2010-এ রক্ত দিয়েছি, 2011-তে রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি, আমরা 21-এ। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনেও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। এর মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত, জীবন দিতেও প্রস্তুত আছি। পরিষ্কার বার্তা, হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই গত ফ্যাসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে। বর্তমান যারা আছেন, আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে, হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে। খবরদার ভুল করবেন না, ভুল পথে পা বাড়াবেন না, কারো ভেঙচিতে ভয় পাবেন না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই, কিন্তু যেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদি সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন? প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্যে। বর্তমান এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদি সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মুরতাদদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা। আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে কলম ধরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না। নেতৃবৃন্দ কর্মসূচি দেবেন, আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নুরানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে, কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারবো। আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন। শুকরিয়া আদায় করি, আল্লাহ মুক্ত করেছেন। তাই আজ প্রথমেই স্মরণ করি
ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ আপনাদেরকে সব বিস্তারিত বলবেন, আমি শুধু দুইটি কথা বলতে চাই। একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, দুনিয়া জোড়া আপনার ব্যক্তিত্ব রয়েছে, আপনি প্রথম প্রমাণ দিন। ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন। খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবেন। দুই হলো পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে, ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না, থাকবে না, থাকবে না। সংগ্রামী ভাইরা আমার, শেষ কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের 5 বারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার 4 বারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন। আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নিপাত যা। সংগ্রামী দেশবাসী, 2013 সালে এই শাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে? আমরা শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। সেই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। এই 24 সালে এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীকে এই শাহাদতের বিনিময়ে এই দেশকে নতুনভাবে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই শাপলা চত্বরের শহীদদের বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে। আপনারা জানেন এই সমস্ত বিচারপতিদের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। তারা ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি। সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। যখন 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ নতুনভাবে নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতাকামী মানুষকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। সেই জন্য আজকে আমরা হেফাজতে ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা ইঞ্চি পাহারা দিবে। কোনো মন্দিরে হামলা করতে দেবে না, কোনো স্থাপনায় কোনো রকমের হামলা করতে দেবে না। হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে। পরিশেষে বলতে চাই, হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে খুন করা হয়েছে। আমাদের সন্তানদেরকে, আমার নিজের সন্তানকেও গুম করা হয়েছে। হেফাজতে ইসলামের 2021-এ আমাদেরকে শহীদ করা হয়েছে, পঙ্গত্ব বরণ করা হয়েছে এবং 2024-এও আমাদের অনেক ভাইয়েরা শাহাদত বরণ করার মাধ্যমে ছাত্র জনতার সংগ্রামে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই জন্য এই দেশকে আমাদের সবাই মিলে আমরা ছাত্র জনতার
পাশে আছি, পাশে থাকবে। হেফাজতে ইসলাম ছাত্র জনতার সাথে কাজ করতে প্রস্তুত আছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, বিশিষ্ট আলেম দ্বীন, কারা নির্যাতিত মজলুম আলেম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী। হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، عن أنس رضي الله تعالى عنه وقد شكي إليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم. رواه البخاري. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ভিত্তিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের সারা ঢাকা শহর সহ আশেপাশের থেকে আসা ছাত্র ভাইয়েরা এবং ছাত্র জনতা সহ মিডিয়া ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বিন আসহামাহ এর হস্তি বাহিনীর থেকে বয়তুল্লাহকে হেফাজত করার জন্য ছোট ছোট পাখি প্রেরণ করেছেন, আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল। তো ঠিক এভাবে আমার তো মনটাই বলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্বে কারীম মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে, ছাত্রদেরকে মানুষ রূপী আবাবিল হিসাবে এই দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আমরা ভয় পাবো না, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা কি সরকার, এদেরকে আল্লাহর, আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে যারা কাজ করবে, ইনশাআল্লাহ এরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করবে। শেষ কথা, 3 মিনিট সময় দাও। একটা হাদিস পড়ছি আপনাদের সামনে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা শেকায়েত আসছিল যে হাজ্জাজের জুলুম আর সহ্য হইতে আছে না, এখন কি করা। আনাস ইবনে মালিক বলছেন, সবর করো, সবর, ধৈর্য ধারণ করো, অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য মজবুতভাবে দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হও। তোমাদের পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের সাথে খারাপ, সামনের যে সময়টা আরো আশঙ্কাযুক্ত। আল্লাহ আমাদের দেশের সমস্ত তাওহীদি জনতাকে এক প্ল্যাটফর্মে থাইকা সামনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম। সংগ্রামী তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় সংসদকে বাতিল ঘোষণা করেছে। আমি বলবো, শুধু সংসদ বাতিল ঘোষণা করলেই যথেষ্ট নয়। এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে যত নির্বাচন হয়েছে তার একটাও নির্বাচন ছিল না, নির্বাচনের নামে তামাশা ছিল।
কাজেই বাংলাদেশের সকল পৌর, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ এই সরকার আমলে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনকে বাতিল ঘোষণা করে সমস্ত জায়গায় জনগণের প্রতিনিধি এবং প্রশাসন বসিয়ে দেশকে শাসন করতে হবে। দ্বিতীয় কথা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতা হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করার জন্য নানাবিধ দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। কাজী হেফাজতে ইসলামকে বাংলাদেশের এই অর্জিত এই স্বাধীনতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই মর্মে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মহাসচিব, বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, সমবেত স্টেজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে আমার সহযোদ্ধা বন্ধুরা, সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই। এই সরকার যারা শপথ নিয়েছেন, ডক্টর ইউনূস সাহেব সহ তাদের যে ইমেজ নিয়ে তারা শপথ নিয়েছেন, তারা সেই ইমেজ নিয়ে যেন আবার এমন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন, সেই ইমেজ রক্ষা করার আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, এই পর্যন্ত হেফাজতে ইসলাম সহ আলেম ওলামাদের বিরুদ্ধে যতগুলো মামলা মোকদ্দমা হয়েছে সবগুলো প্রত্যাহার করতে হবে এবং যত হত্যাকাণ্ড গঠিত হয়েছে ওই সাবেক সরকারকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আর আমাদের শিক্ষা নিয়ে যে নাটক করেছে সেই নাটকের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বর্তমান এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, জননেতা জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে হেফাজতে ইসলাম কমিটির এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা আজকে মুক্তি লাভ করেছি, নতুন স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা রক্ত দিয়েছেন, যারা চোখের পানি ফেলেছেন, সবার কারণে আমরা আজকে মুক্ত হতে পেরেছি। আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা লাভ করতে পেরেছি। আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের স্বাগত জানাচ্ছি, তাদের দাবি করছি অনতিবিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমাদের শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করতে হবে। আলেম ওলামাদের যে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তা বিনা শর্তে সেগুলো প্রত্যাহার করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। সাথে সাথে আজকে চক্রান্ত বন্ধ হয় নাই। আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রচারও চালাচ্ছে। দেশ মৌলবাদ হয়ে গেছে।
আমরা তো খুশি যে আমাদের ছেলেরা মাদ্রাসা ছাত্ররা আজকে রাত জেগে পাহারা দিয়েছে মসজিদকে মন্দিরকে রক্ষা করার জন্য। প্রমাণিত হয়েছে আলেমুল আমারা মন্দির বিরোধী নয়, হিন্দু ধর্মের বিরোধী নয়, আমরাই হচ্ছে একমাত্র সম্প্রদায় যারা কোনো স্বার্থ ছাড়াই কাজ করে থাকে। তাই আজকে আমাদেরকে ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে জাগতে হবে। সাথে সাথে স্পষ্ট করে বলতে চাই, হাসিনাকে আশ্রয় আপনারা দেবেন না, ওদের দ্রুত তাকে ভারত থেকে বের করে দিন। আর আমি অন্তর্বর্তী সরকারকে বলবো তার বিরুদ্ধে মামলা করুন, মামলা করে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করুন। আপনাদের সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আন্দোলন সংগ্রামের এদেশের ইসলামী জনতার অন্যতম সিপাহসালার, বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল